ভীষণই সুন্দর। এই যে হোয়াইট কালারের মন্দিরটা তোমরা দেখছো, এটাই হচ্ছে ইস্কনের মন্দির। এই মন্দিরটা পুরোটাই কিন্তু মার্বেল পাথরের। এই জায়গাগুলো দেখো, এই কালারগুলো দেখো, আবার চেঞ্জ, এই কালারগুলো দেখো চেঞ্জ। এটা একটু ফোনে কতটা আসছে যায় না, একটু রেডিশ আছে। আমি যতটা সম্ভব তোমাদের যদি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও করছি। আর আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেটা আমি ফার্স্ট টাইম দেখবো আর কি। তো তোমরা যারা যারা দেখেছো তারা তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো তারা বলো কীরকম লাগছে। তো প্রথমে আজকে আমি যাচ্ছি মন্দিরে, একটা মন্দির, ইস্কন মন্দির, এখানকার ইস্কন মন্দিরে যাচ্ছি। আর তারপরেই কিন্তু আমি যাব সেই জায়গাটা। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, তাই বলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বিকেল বিকেল কিন্তু বেরিয়ে পড়েছি রায়পুরের ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, রায়পুরে কিন্তু বিকেলে বেশ ভালো রকমের রোদ থাকে, মানে এখানে সন্ধে কিন্তু একটু দেরি করেই হয়। আর এখানকার ইস্কন মন্দিরের নাম আমি শুনেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি এখানকার ইস্কন মন্দিরে যাচ্ছি। এর আগে কোনো দিন এখানকার ইস্কন মন্দিরে আমি যাইনি। তবে শুনলাম যে ইস্কন মন্দিরে যাওয়ার পথে নাকি একটা আরও সুন্দর জায়গা পড়বে, যেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আগে যাই মন্দিরে। মন্দিরের যে রাস্তাটা খুবই সুন্দর, দুই সাইডে খুব সুন্দর ফুল, তোমরা তো সমস্তটাই দেখতে পাচ্ছ। আর রাস্তাটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই যে আমি কিছুদিনের জন্য কিন্তু ছত্তিশগড়ে ঘুরতে এসেছিলাম। একটা একটা করে ভিডিও আমি দিয়ে দিয়েছি, আজকে দিচ্ছি এই মন্দিরের ভিডিওটা। তোমরা যারা আগের ভিডিওগুলো এখনই দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও। এছাড়াও কিন্তু তোমরা দেখতে পারো আমার প্লে লিস্টটা, যেখানে ছত্তিশগড় ট্যুর বলে কিন্তু দেওয়া আছে। দেখতে দেখতে আমি কিন্তু চলে আসলাম এখানকার ইস্কন মন্দিরে। আর বাইরে বেশ অনেকটা জায়গা। আর আমি আগেই বললাম এখানে যেহেতু সন্ধে একটু দেরিতে হয়, তাই বিকেলে আসতেও দেখতে পেলাম এই রোদ। আর এখানে কিন্তু বেশ অনেক গাড়ি এসেছে। আর দেখা যাচ্ছে ওই দূর থেকে সাদা মন্দিরটা, ওটাই ইস্কন মন্দির। বাইরে জুতো খুলে আমি প্রবেশ করব ইস্কন মন্দিরের ভেতরে।
আমি এখন দাঁড়িয়ে আছি, তোমাদেরকে তো এতক্ষণ ধরে আমি দেখালামই। এটা হচ্ছে রায়পুরের ইস্কন মন্দির। আমি ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রথম বলে রাখি, জায়গাটা অনেকটা বড়। আর আমি এখন এসেছি, এখন বাজে 5টা, আর ভালো রোদ আছে। আর মন্দিরের ভেতরে কোনোভাবেই ভিডিও করা অ্যালাউ না, তার জন্য তোমাদের মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারলাম না। তবে বাইরেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। মানে ভীষণই সুন্দর। এই যে হোয়াইট কালারের মন্দিরটা তোমরা দেখছো, এটাই হচ্ছে ইস্কনের মন্দির। এই মন্দিরটা পুরোটাই কিন্তু মার্বেল পাথরের। ভেতরটা যখনই যাচ্ছ বা ভেতরে যখন ফ্লোরে তোমরা পা দিচ্ছ বা কোনো দেওয়ালে হাত দিচ্ছ, তখন কিন্তু পুরোটাই মার্বেলের যে ঠান্ডা যে ফিলটা হয় সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর ভেতরে এখন আরতি হচ্ছে। এখানে যেহেতু টাইম বাই টাইম একটা আরতির ব্যাপার থাকে সেরকমই, আর ভেতরে কিন্তু গান হচ্ছে। তো তোমাদেরকে ভেতরে যেহেতু দেখাতে পারলাম না, তাই ভাবলাম একটু বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিই। তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে দেখতে। তো আমি সামনে থেকে, এইটা কিন্তু আছে পেছন দিকে, মানে এই দিক থেকে কিন্তু বেরোয়, এক্সিট আর কি মন্দিরের ভেতর থেকে। আর সামনে এই সাইডের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো আমি যতটা সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে পুরো মন্দিরটা, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘুরিয়ে পুরোটা। তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ পুরো এরকম মার্বেল পাথরের মন্দিরটা, আর পুরো সাদা, আর এত সুন্দর হাতের কাজ। ভেতরটা তো সম্ভব হবে না, তাই বাইরে থেকে তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদেরকে তো আগেই বলেছি যে এখানে ভিডিও করা অ্যালাউ না। তো আমি কয়েকটা স্টিল ছবি নিয়েছি, তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে থেকে বসে তোমরা দর্শন করতে পারো এই ভিডিওর মাধ্যমে। আর আমি সামনে থেকে দেখেছি, আমার ভীষণই ভালো লেগেছে। আর এবার আমার বেরোনোর পালা। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে। ইস্কন মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু যাচ্ছি আর একটা জায়গায়। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই পথে কিন্তু আরও একটা জায়গা পড়বে, আর সেটা কি সেটা আমি যদিও বলিনি, একবারই ভাবলাম গিয়েই তোমাদেরকে দেখাই। আমি জানি না এই জিনিসটা তোমরা এর আগে কারা কারা দেখেছো, কিন্তু আমি একদমই দেখিনি। তো এটা আমার কাছে একদমই নতুন, তো তাই ভাবলাম যে এটা ভিডিওর মাধ্যমে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তোমরা যারা এই জিনিসটা দেখেছো তারা কিন্তু আমাকে একটু জানিও যে হ্যাঁ তোমরা দেখেছো আগে। আমার কাছে নতুন বলে আমি বারবারই বলছি যে তোমরা কারা কারা দেখেছো সেটা জানিও। তো চলো এবার বাকিটা দেখে নেওয়া যাক। ও হ্যাঁ, তার আগে কিন্তু এই কথাটাও বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কিছু জানার থেকে কমেন্ট করো, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে আরও অনেকে এই ভিডিওগুলো দেখতে পারে।
আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। তো চলো দেখে নেওয়া যাক। বিকেলবেলায় রোদটা দেখো কি অসাধারণ লাগছে। আর এখানে সব দেখো দূর দূর থেকে গাড়ি করে সব কিন্তু নিতে আসছে এখানে। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি, এই হচ্ছে এটা হচ্ছে বিট লবণ কালো যেটা, আর এটা হচ্ছে সন্দক লবণের মধ্যে পড়ছে। আর এই কালারগুলো জাস্ট দেখো, এইগুলো হচ্ছে যে সাদা অফ হোয়াইটের ওপর, আর এই জায়গাগুলো দেখো, এই কালারগুলো দেখো আবার চেঞ্জ, এই কালারগুলো দেখো চেঞ্জ। এটা একটু ফোনে কতটা আসতে যায় না, একটু রেডিশ আছে। আমি যতটা সম্ভব তোমাদের যদি সম্ভব হয় স্টিল ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে বেশ ভালো। আর এগুলো দাম হচ্ছে 1 কেজি 60 টাকা। হয়তো দোকানে আমরা এর থেকে কমে অনেক পেয়ে যাই, বাট এগুলো হচ্ছে 1 কেজি 60 টাকা। আর দুটোরই দাম কিন্তু 1 কেজি 60 টাকা না। আর এগুলো হচ্ছে বলছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এইগুলোকে ভালো করে ধুতে হবে, এইটা না ধুলেও কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে গুঁড়ো করার পরে অবস্থা। তো এখান থেকে ভাবছি একটু নিয়ে নিই। ইস্কন মন্দির থেকে আসার পথে তোমাদের বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং জায়গায় আসবো, সেটা হচ্ছে এই জায়গাটা। এটা কিন্তু রাস্তার ওপরেই। এই যে ছোট ছোট গাড়িগুলো দেখছো, অনেকগুলো গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে একটু ডিস্টেন্সে। তো এই জায়গাটায় দেখলাম বেশ অনেক ভিড় ছিল। তো এখানে লবণ পাওয়া যায়, সন্দক লবণ আর এরকম বিট লবণ। বেশ বড় বড় দেখতেই পাচ্ছ তোমরা। এনারা কিন্তু আসেন পাঞ্জাব থেকে, দিয়ে এসে এখানে কিন্তু বিক্রি করে। আর এখান থেকে অনেকেই আছেন যারা লবণ কিনে নিয়ে যাচ্ছে, অনেকেই গাড়ি করে আসছেন আর লবণ কিনে নিয়ে যাচ্ছেন। তাই আমিও ভাবলাম যে আমিও একটু লবণ কিনে নিয়ে যাই, তবে সন্দক লবণটাই নেব, বিট লবণ আর নেব না। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই নুনগুলো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। দেখো প্যাকেটের মধ্যে আমরা যেরকম লবণ ইউজ করি, প্যাকেটের মধ্যে তো একটু হলেও কিন্তু থাকে, কিন্তু এইরকম মানে এইরকমটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, আমার ভীষণই ভালো লাগলো। এই বলছে সন্দক লবণ, এটা আছে একটা বিট লবণ কালোটা, আর সাদাটা হচ্ছে সন্দক লবণ। বিট লবণ সন্দক লবণ দুটোই কিন্তু 1 কেজি 60 টাকা করে। আর সন্দক লবণের আবার কালার আছে হোয়াইটের মধ্যে, হালকা একটু রেডিশ আছে একটা। তো বলছে যে ওটা কোনো ব্যাপার না, এক এক রকম শেডে হয়, তো তার জন্যই নেওয়া। তো আমি দাঁড়াও তোমাদেরকে একবার একটু দেখাই। দেখো মানে এইগুলো অসাধারণ লাগছে দেখতে। আর আমিও চেষ্টা করব এখান থেকে একটু নিয়ে যাওয়ার। গুঁড়োটা এবার বলতে পারো গুঁড়ো কী করে করবো। গুঁড়ো বলেছে যে হামনদিস্তা যেগুলো হয় সেগুলো দিয়েও করা যেতে পারে, বা শিল নোড়া যাদের বাড়িতে আছে সেগুলো দিয়েও কিন্তু করা যেতে পারে। তো এই হচ্ছে লবণ, আমার ফার্স্ট টাইম, নতুন অভিজ্ঞতা, বেশ ভালো লাগলো আমার দেখে, তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম। 3.5 केजी, थोड़ा ज़्यादा ही है 3.5। वेट है 2 से 10 हो रहा है, 2 ये आपके सामने दिया रेट बात है। একের পর এক সবাই কিন্তু এসে এখানে লবণ কিনছে। একটু আগেও একজন নিল দেখলাম, সব গাড়ি থেকে আসছে আর এখান থেকে লবণ নিয়ে যাচ্ছে। তো আমিও কিন্তু এখান থেকে নিয়ে নিলাম লবণ। এখান থেকে আমিও ওই 3-3.5 কেজি মতোই লবণ নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। একটা ইন্টারেস্টিং খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে নিয়ে আসলাম, শেয়ার করলাম তোমাদের সাথে। আর আজকে এই যে নুনের ব্যাপারটা, এটা তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর নতুন যারা আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইবের পরে কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তাহলে আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।